না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। এবার ভারত কাঁপছে আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা থেকে খালাস পাওয়া বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ভয়ে। বাংলাদেশের এক সময়ের প্রভাবশালী মন্ত্রী ছিলেন এই লুৎফুজ্জামান বাবর। 2001 সালে খালেদা জিয়া সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে লুৎফুজ্জামান বাবর বলেছিলেন, অপরাধ জগতে আমি আগন্তুক নই। অস্ত্র চোরাচালান মামলায় তাকে মৃত্যুদণ্ড ও অস্ত্র আইনে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল। কিন্তু সেই সকল মামলা থেকে 16 জানুয়ারি মুক্তি পেয়েছে এই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL জেটি থেকে 10 ট্রাক অস্ত্র আটক করা হয়। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র চালান। পরে হাইকোর্ট বাবর সহ সব আসামিকে খালাস দেয়। অস্ত্রগুলো ভারতের 7 সিস্টার্স রাজ্যের বিদ্রোহীদের জন্য আনা হয়েছিল বলে ধারণা করা হয়। এ ঘটনা বিএনপি সরকার ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি ঘটায়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে AK-47 রাইফেল, রকেট লঞ্চার, গ্রেনেড সহ বিপুল গোলাবারুদ ছিল। মামলায় নানা পর্যায়ের তদন্ত ও রায়ের মাধ্যমে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছায়। 10 ট্রাক অস্ত্র উদ্ধারের আগে থেকেই বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। এর মূলে ছিল নিরাপত্তা ইস্যু। ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল। ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদত দিচ্ছে বিএনপি সরকার। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছিলেন, চট্টগ্রামে আটককৃত 10 ট্রাক অস্ত্র ও গোলাবারুদ দেশের অভ্যন্তরে ব্যবহার এবং নাশকতার জন্য আনা হয়েছে। আওয়ামী লীগের কথা সরাসরি উল্লেখ না করে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 30 এপ্রিলের মধ্যে তারা যেহেতু এ সরকারের পতন ঘটাবে বলেছে, তাতে এ বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। অন্যদিকে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অস্ত্র আটকের ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করেন এবং পরে তাকে আটক করা হয়। এখন দেখার বিষয় ভারত কি ভাবছে লুৎফুজ্জামান বাবরের মুক্তির বিষয়কে নিয়ে। ইফফাত আরা খান, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।